যে গল্প জীবনের চেয়ে বড় আসমান বইটা লিখেছেন লতিফুল ইসলাম শিবলি। বাংলাদেশে এই প্রথম মনে হয় কোনো বই একেবারে বলে কয়ে 1 মিলিয়ন মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। এই আসমান বইটার শুরুটা বা প্রথম লাইনটাই কিন্তু খুবই ইন্টারেস্টিং বা খুবই চমৎকার হয়ে লেখা। সেটা হচ্ছে, হৃদয় আল্লাহর ঘর, মানুষের হৃদয়টা তৈরি করা হয়েছে এই জন্য যে সেখানে শুধুমাত্র আল্লাহ থাকবেন। সে ঘরে আল্লাহ ছাড়া কোনো কিছু ঢুকালেই শুরু হবে তোমার জাগতিক অশান্তি। অর্থাৎ আমাদের জীবনে যত সব অশান্তি বা সব দুঃখ কষ্ট শুরু হয় কখন? আমরা আমাদের হৃদয়ে আল্লাহ ছাড়া যখন অন্য কাউকে স্থান দেওয়া শুরু করি। আর এই যে যে আসমান বইটা রয়েছে, এটা মূলত হচ্ছে ওমার নামে একটা ছেলের গল্প বা একটা তরুণের গল্প, যে আসলে তার পছন্দের মানুষকে হারিয়ে জীবন থেকে অনেক দূরে সরে যাচ্ছিল বা সে তার জীবন থেকেই হারিয়ে যাচ্ছিল। সো তার এই যে জীবনে ফেরার গল্প, সেটাই হচ্ছে মূলত আসমান। এই গল্পের যে মূল ক্যারেক্টারটা রয়েছে, যার নাম হচ্ছে ওমার, যার কথা আমরা একটু আগে বলছিলাম, তার একটা খুব ঘনিষ্ঠ বন্ধু রয়েছে যার নাম হচ্ছে রুশো, যে আবার অনেক বড়সড় রকস্টার হতে চায়। এই ওমার আর রুশো মিলে দুজনে মিলে প্রতিনিয়ত একসাথে নেশা করে। তো আপনারা বুঝতেই পারছেন তারা অনেক হতাশ থাকে, অনেক দুঃখ কষ্টে থাকে। তো এই ওমারের কিন্তু অনেকগুলো কষ্ট রয়েছে, যেসব কষ্টগুলো কিন্তু সে আসলে একজন চমৎকার ইমামের সাথে শেয়ার করে। সেই যে ইমামটা রয়েছে, সে একেবারে ইমামের সাথে হচ্ছে ওমারের পরিচয় হয়। এরপর সেই ইমামটা বন্ধুর মতো, এই একদিকে হচ্ছে রুশো তার বন্ধু যে অনেক বড় রকস্টার হতে চায় কিংবা যে প্রতিনিয়ত নেশা করে, একদিকে ইমাম সাহেবের সাথে তার একটা বন্ধুত্ব হয়। ইমাম তার যে দুঃখ কষ্টের কথাগুলো বা তার হৃদয়ের যে রক্তক্ষরণগুলো সেগুলো শুনে শুনে প্রথম দিকে হচ্ছে সেই ইমাম শুনে, পরবর্তীতে সেই ইমামও তাকে অনেকগুলো ফিডব্যাক দেয়। সো যে এই যে ইমামের কথা শুনে তার যে জীবনে ফিরে আসার গল্পটা বা তার যে হতাশা থেকে আলোর পথে আসার গল্পটা, সেটাই কিন্তু হচ্ছে আসমান। ওমরের সাথে যে চমৎকার ইমামের পরিচয় হয়, সে তো তার দুঃখ কষ্টেরগুলো শুনে এরপর ইমামও কিন্তু তাকে অনেক চমৎকার চমৎকার সাজেশন দেয়। যেমন ইমাম তাকে বলছিল যে তোমার হাতে কিন্তু তোমার কোনো প্রিয় জিনিসই নিরাপদ নয়, যে কোনো সময় সেটা কেড়ে নেওয়া হবে, এমনকি তোমার প্রিয় জীবনটা, অর্থাৎ আমাদের যে গুরুত্বপূর্ণ বা আমাদের সবচেয়ে ভালোবাসার যে জীবনটা আছে সেটাও কিন্তু একসময় কেড়ে নেওয়া হবে। তাই শিক্ষা হলো, যা পেয়েছো তার জন্য এত উল্লাসের বা খুব বেশি খুশি হওয়ার কোনো কিছু নেই, আর যা হারিয়েছো তার জন্য এত বিষাদের কিছু নেই। আসলে জীবন মানে কি জানেন? জীবন মানে হচ্ছে বিচ্ছেদ, অর্থাৎ আপনার মানুষের চরম পরিণতি বা চূড়ান্ত পরিণতি কিন্তু আসলে দিন শেষে বিচ্ছেদ। তো আপনি দেখেন, এই যে আমার হাতে যে ঘড়িটা রয়েছে, গেঞ্জিটা রয়েছে, আমার যত পছন্দেরই হোক, একসময় কিন্তু এই ঘড়ি গেঞ্জি তো ছাড়তে হবে। এমনকি আমার যে পছন্দের মানুষগুলো আছে, মা বাবা থেকে শুরু করে আত্মীয় স্বজন, প্রত্যেকটা মানুষকে কিন্তু আমাকে ছেড়ে যেতে হবে। অর্থাৎ একসময় না একসময় কিন্তু বিচ্ছেদ আসবেই। আমি আপনি কেউ কিন্তু এই দুনিয়াতে থাকবো না। সো দিন শেষে বিচ্ছেদটাই কিন্তু মানুষের চরম পরিণতি। সো এখানে এক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো সার্টেন মানুষকে আপনি ভালো না বেসে, আপনি যদি দেখেন যে মানুষ এই যে পৃথিবীটা যে সসীম বা এই যে সসীম পৃথিবীতে একটা জিনিস কিন্তু মানুষের কাছে অসীম রয়েছে, সেটা হচ্ছে আমাদের হৃদয়। আমাদের হৃদয়টা কিন্তু বিশাল, অসীম। সো এই হৃদয় আসলে কাকে স্থান দিতে হবে? একটা অসীম সত্তাকে। আর সেই অসীম সত্তাটা হচ্ছে মহান আল্লাহ। সো মহান আল্লাহকে ছাড়া আপনি যদি সসীম বস্তুদেরকে বা দুনিয়াবী বস্তুকেই যদি আপনি আপনার হৃদয়ে স্থান দিতে যান, তাহলেই কিন্তু আপনার জীবনে জাগতিক সব অশান্তি বা যত সব দুঃখ কষ্টের শুরু হবে। বর্তমান পৃথিবীতে মানুষের দুঃখ কষ্টের একটা বড়সড় কারণ কিন্তু আসলে ভোগবাদী মানসিকতা। আপনাকে দেখবেন প্রত্যেকদিন বিজ্ঞাপন থেকে শুরু করে সব জায়গায় বলা হচ্ছে যে বেশি বেশি কিনো, এই বাড়িটা কিনো, ওই গাড়িটা কিনো কিনো। কিন্তু দেখেন, একটা পশুর সাথে আমাদের কিন্তু পার্থক্য এটাই, পশুও কিন্তু ভোগবাদী, সেও কিন্তু খালি খাওয়া দাওয়া করতে চায়। সো আপনি যদি আসলে খুব বেশি ভোগবাদী হন, তাহলে একটা পশুর সাথে কিন্তু আপনার খুব একটা পার্থক্য নেই। সো আমার আপনার পার্থক্যটা কোথায়? সেটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণে। সো এই ভোগবাদী পৃথিবীতে আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, এই ভোগবাদী কিংবা ক্যাপিটালিজমের আসলে চাকার সাথে যদি আপনি ঘুরতে না থাকেন বা এটা থেকে যদি আপনি বের হয়ে আসতে পারেন, তাহলেই কিন্তু আপনি চূড়ান্ত শক্তিটা পাবেন। সো এই চমৎকার কথাগুলোও কিন্তু এই বইয়ের মধ্যে ইমাম সাহেব বলছে। আমাদের প্রত্যেকের জীবনটাই কিন্তু অনেক সংক্ষিপ্ত। সো এই সংক্ষিপ্ত জীবনে আপনি যত বেশি জিনিসপত্র আঁকড়ে ধরার চেষ্টা করবেন, যত বেশি অভ্যাস আপনি করবেন, ততই কিন্তু আপনি বেশি বিচ্ছেদ বেদনাটা আসলে ভোগ করবেন। সো আপনাকে কি করতে হবে? আপনাকে সবাইকে আসলে ভালোবাসতে হবে। এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসেই খুব বেশি যদি আপনি জিনিসপত্র, ধন সম্পদ, জিনিসপত্র পেয়ে যান, তাহলে খুব খুশি হওয়ার দরকার নেই। আবার কোনো জিনিস যদি হারিয়ে যায়, তাহলে একটা বিচ্ছেদ বেদনা পাওয়ারও দরকার নেই। কারণ দিন শেষে আপনাকে যিনি কষ্ট দিয়েছেন, তিনি কিন্তু আপনাকে স্বস্তির খবরটা দিয়েছেন, যেটা বলা হচ্ছে বইতে, যে আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা ইনশিরাত হচ্ছে একেবারে 5 নং আয়াতে বলা হচ্ছে, নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে স্বস্তি। অর্থাৎ যিনি আপনাকে কষ্টগুলো দিয়েছেন বা যিনি আপনার হৃদয় রক্তক্ষরণটা দিয়েছেন, তিনিই বলছেন যে কষ্টের পরে কিন্তু আপনি স্বস্তি পাবেন। সো এই বইটার যে আমি যখন পড়ার আগে আমি বিভিন্ন জায়গাতে রিভিউ পড়ছিলাম বা অনেকের কাছ থেকে আমি শুনেছি যে যারা হতাশা ছিল বা ডিপ্রেশনে ছিল, অনেকেই এই বইটা পড়ে মোটিভেটেড হয়েছে। আমি ভাবলাম যে কি এমন লেখা রয়েছে যে মোটিভেটেড হয়ে যাচ্ছে। কিন্তু এই যে আমাদের যে একেবারে জীবনের যে কথাবার্তাগুলো, একেবারে ছোট ছোট কথাগুলোই এই বইতে কিন্তু একেবারে আপনার মনে হচ্ছে হৃদয়ের কথাগুলো বা খুব সহজ করে আসলে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর এই যে আসমান বই যেটা রয়েছে, এই বইটা তো আমার হাতে দেখছেন যে খুবই ছোট একটা বই, আর বইটার দাম মাত্র 100 টাকা। সো যে কেউ চাইলে আসলে কিনে সহজে এক বসাতে পড়ে ফেলতে পারবে তেমন একটা বই।
আর বিশেষ করে বইটার যিনি রাইটার রয়েছেন তাকে আপনারা আশা করি তার যে কাজগুলা সেই কাজগুলোর নাম বললেই চিনে ফেলবেন। যেমন বইটার রাইটার হচ্ছেন লতিফুল ইসলাম শিবলি, তিনি কিন্তু একজন বিখ্যাত গীতিকবি। সো তার যে আসলে লেখা বিখ্যাত গানগুলো রয়েছে সেগুলো হচ্ছে জেল থেকে বলছি, তুমি আমার প্রথম সকাল, আমি কষ্ট পেতে ভালোবাসি অর্থাৎ আইয়ুব বাচ্চুর বিখ্যাত গান, হাসতে দেখো গাইতে দেখো, কেউ সুখী নয়, হাজার বর্ষা রাত, পলাশির প্রান্তন, প্রিয় আকাশী। সো এই যে নগর বাউল জেমস এবং আমাদের লিজেন্ডারি যে গায়ক এবং গিটারিস্ট আইয়ুব বাচ্চু রয়েছেন, তাদের যে বিখ্যাত গানগুলো বা যে গানগুলো তারা গাইতেন, সেই গানের কিন্তু এক অংশ হচ্ছে এই লতিফুল ইসলাম শিবলি অর্থাৎ আসমান বইটা যিনি লিখেছেন তার লেখা। সো আজকের ভিডিওটা আর বড় না করি, সো আমি যদি বলবো যে এক বছরতেই যদি আপনি পড়ে ফেলতে চান বা আপনাদের যদি আসলে হতাশাপূর্ণ একটা সময় যায়, কারণ আমি নিজেই অনেকে দেখেছি বা অনেকেই আমাকে ফিডব্যাক দিয়েছে যে এই বইটা পড়ে অনেকে হতাশা থেকে বের হয়েছে বা অনেকেই আসলে নতুন করে চিন্তা করার বা নতুন করে আলোর একটা দিশা পেয়েছে। সো আজকের ভিডিওটা এই বইয়ের একটা চমৎকার কথা দিয়ে শেষ করি, যদিও কথাটা হচ্ছে কিছুটা পুরুষদের জন্য। সো বলা হচ্ছে যে পুরুষদেরকে সফল আর শ্রেষ্ঠ হতে হলে খুব বেশি কিছু করা লাগে না, যে পুরুষ তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ সেই আসলে শ্রেষ্ঠ পুরুষ, অর্থাৎ সেই হচ্ছে সবচেয়ে ভালো পুরুষ। এমনকি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শুধুমাত্র সম্মানিত লোকটাই নারীদের প্রতি সম্মানজনক আচরণ করে, আর যারা অসম্মানিত নারীদের প্রতি তাদের আচরণও হয় অসম্মানিত। সো যেই পুরুষ আসলে তার ওয়াইফের কাছে কিংবা বউর কাছে শ্রেষ্ঠ, সে কিন্তু আসলে দিন শেষে শ্রেষ্ঠ একটা পুরুষ। তো আপনি যদি আসমান বইটা এখনো না পড়ে থাকেন, আপনি চাইলে এখনই বইটা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে বা বন্ধুর বাসা থেকে নিয়ে এসে পড়া শুরু করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।